অবিচল বিশ্বাস এবং বিশ্ব নবীজির প্রতি হৃদয় থেকে গভীর ভালোবাসা। বিশ্ব নবীজির প্রতি যদি আমাদের হৃদয়ের গভীর থেকে যদি ভালোবাসা না থাকে, আমরা ইমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার। আমাদের জীবনের উপরে যদি আঘাত আছে, আমরা আঘাত মেনে নেব। আমাদের মায়ের উপরে আঘাত আসতে মেনে নেব, বাবার উপরে আঘাত আসতে মেনে নেব, বিশ্ব নবীজির উপরে আঘাত আসতে পুরো বিশ্বের মুসলমান ফুটে উঠতে মুসলমানদের রক্তের শহীদের রক্ত, মুসলমানদের রক্তের সঙ্গে ওদের শহীদের রক্ত, ওদের শহীদের রক্ত, এই রক্ত যদি আগুন জ্বলে পুরো বিশ্বে একটু ঝামেলান তৈরি হবে। এই ঝামেলান সত্যিকার থাকবে না। ভারতকে আমরা বলে দিতে চাই, ভারত প্রত্যেক বছর যখন বিশ্ব নবীজির সিরাতের মাস আসে, তখন তোমরা কৌশল করে ষড়যন্ত্র করে বিশ্ব নবীজিকে কটূক্তি করার পায়তারা করো। আমরা ভুলে যাই নাই, গাজওয়াতুল হিন্দ সামনে আসছে। পৃথিবীর প্রত্যেক প্রান্তে প্রান্তে মুসলমানদের শপথ দিতে শুরু করেছে ভারতকে আফগানিস্তান ভেঙে খানকান করে দিয়ে তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশে 5 আগস্টের পরে তোমরা সংখ্যালঘুদের খেলা খেলেছ। তোমাদের দেশে যে আমাদের মুসলিম ভাইরা আছে, তারা যে ভারতের সংখ্যালঘু, নাকি তোমাদের চোখে পড়ে না? তোমাদের চোখে পড়তে হবে কিভাবে? তোমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য বিশ্বের মুসলমান আমাদের ইমান যদি বেঁচে রাখতে চাই, আমরা আমাদের জীবন চলে যাবে, রক্ত দেব, নিজের জীবনের উপরে শাহাদাতকে বরণ করে নেব, তবু আমরা বিশ্ব নবীর অপমান সইতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর জন্য আমাদের যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা। আল্লাহ তাআলা আমাদের সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শিক্ষক, নিউটন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জানি ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে